পরামর্শ সবাই দিতে পারে, কিন্তু দিন শেষে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে আশা করি একটি লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সূর্যের মতো আলোকিত হইতে গেলে আগে আপনাকেই সূর্যের মতো পড়তে হবে, তাহলেই জীবন সুন্দর, জীবন আলোকিত একদম। এদিকে সকালবেলায় যে লাল শাক নিয়ে আসছিলাম, সেই লাল শাকটা এখন কুটে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ব্লগটি শুরু করছি সকাল 6টা থেকে। অন্যান্য কাজ করতেছিলাম, এর মধ্যে নামাজ পড়ে অন্যান্য কাজ করে এখন এই শাকটা কুটতে বসে শাকটা কুটা হয়ে গেলে এরপরে ঘাস কাটতে যাবো। আসলে একটু ব্যস্ত আছি, এই জন্য রাত্রে আবার বৃষ্টি হয়েছিল, এখন ঘাসে অনেক শিশির, তারপরেও বৃষ্টি, তারপরেও কিছু করার নাই। আজ একটু তাড়াতাড়ি ঘাস কাটতে যাব। যতটুকু ভিজা থাকে উঠানোর পর একটু রোদ্দুরে দিলে আর কি শুকাই যাবে। ঘাস কাটতে গেছিলাম, এখান থেকে ঘাস কেটে নিয়ে আসছি, আর সাথে কিছু কচু শাক নিয়ে আসছিলাম। ঘাস কাটার মধ্যে একটু ভিজা আছে, এখন 10:30 বেজে গেছে, ভিজা আছে, তো এগুলো একটু রোদ্দুরে দিলাম। উঠানোর পরে যতটুকু আর কি শুকায়, সারাদিনে আর কি খাবে, আবার কাল কাটবো আর কি ছাগলের জন্য। ঘাসগুলো দেখেন কি একদম সবুজ, একদম ফরমালিন মুক্ত জিনিস একদম। আমরা তো যেটা খাই সেটা মনে করেন বিষ, মানুষ একবারে বিষ খেয়ে মারা যায়, আর আমরা যেটা খাই ধীরে ধীরেই খাচ্ছি বিষ। একটা মোচা ছিল এদিকে, ওই ময়নাকে কেটে দিলাম, তাই ময়না আবার এদিকে মোচাটা খেয়ে নিচ্ছে। ও মোচা অনেক পছন্দ করে, ঠিক আছে, মোচাটা খেয়ে নিচ্ছে। 2টা মোচা হইলে ওর পেট ভরে যায় একদম, যে খাচ্ছে এদিকে। এখন আমি রান্না বান্না করতে আসলাম। ওই যে কচু শাক নিয়ে আসছিলাম, সে কচু শাকটা রান্না করে নিচ্ছি, আর একটা অন্য সবজি রান্না করব। ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে। সময় বেশি লাগলেও আসলে আমি ধৈর্য ধরে কাজ করতে চাই। আপনারা যদি একটু সাপোর্ট করেন, আপনাদের একটু সাপোর্ট, ঠিক আছে, এবং ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে জানাবেন। যে আসলে আমি তো নতুন ইউটিউবে, আসলে শেখার তো শেষ নাই, আমি এখন তো শিখতেছি, তাই না? ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো কমেন্টে জানাবেন, অনেক খুশি হব। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কচু শাকটা রান্না করা হয়ে গেল। অন্যান্য আমার সব রান্না বান্না এখন শেষ, এখন বিকাল হয়ে গেছে আর কি। এই বিকাল হয়ে গেছে, এখন মুরগিগুলাকে খেতে দিলাম। এই বড় মুরগির মধ্যে ছোট মুরগিরে খেতে দেওয়া যায় না, দিলেই যে এত পরিমাণে ঝগড়া করে, তা সে আর কি বলবো। এখন এদেরকে খেতে দিছি, দেখেন মোরগটা কি পরিমাণে এদের কামড়াচ্ছে, কি পরিমাণে। যাক, আজ আর বেশি কিছু ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনে যে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।